আলাইকুম। তুহিন এবের ব্র্যান্ড নিউ একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন যে বিগত আমার পেজের যত ভিডিওগুলো আছে আমি ম্যাক্সিমাম টাইমে বিহাইন্ড দ্য ক্যামেরায় ছিলাম। আপনারা হয়তো আমার ভয়েস শুনছেন, আমি আসলে ফেস হয়ে নেই ক্যামেরার সামনে। তো আজকে আমি প্রথম ভিডিওতে আসলাম। তো আমি আজকে আপনাদের সাথে আমি পাখির ব্রিডিং কোর্স নিয়ে আলাপ আলোচনা করব। আসলে অনেকে অনেক সিস্টেমে অনেক নিয়মে করায়, আমি শুধুমাত্র আমি আমার পাখিগুলোকে কিভাবে ব্রিডিং কোর্স করাই ওইগুলো নিয়ে আলাপ আলোচনা করব, বা আমি কি সাপ্লিমেন্ট দিচ্ছি। আর ব্রিডিং কোর্স করানোর আগে আমি ব্রিডিং কোর্সটা কেন করাবো সেটা আমার আগে জানতে হবে। প্রথমত হচ্ছে আমার এই পাখিগুলো যখন ওয়াইল্ডে থাকে, প্রকৃতিতে ঘুরে বেড়ায়, এই এক্সোটিক বার্ডগুলা বাহিরে, তখন ওদের ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল যা যা লাগে ওরা কিন্তু প্রকৃতি থেকেই নিয়ে নেয়। আর যখন আমরা এই পাখিগুলোকে কেজে পালন করি, কেজ বার্ড হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি ওদের বিভিন্ন কিছু ঘাটতি পড়তে পারে, ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন, আয়রন, জিঙ্ক, অনেক কিছু। তো ওইগুলা আমি যখন একটা পাখিকে ব্রিডে দেওয়ার আগে ফার্স্টে আপনাকে ক্রিমির কোর্স করাইতে হবে। তো আমি ক্রিমির কোর্সটা আজকে দেখাবো না, আমি আজকে ব্রিডিং কোর্সটা নিয়ে আলাপ আলোচনা করব, আমি কোন কোর্সটা করাই সেটা। আর ক্রিমির কোর্সটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তো পাখিকে যখন আমি ব্রিডিং কোর্স দেওয়ার আগে আমি ক্রিমির কোর্সটা শেষ করব। তারপর আমি 2-3 দিন ফ্রেশ পানি দিয়ে তারপর ব্রিডিং কোর্স যখন শুরু করব, প্রথমে আমি দিব হচ্ছে প্রথম দিন ক্যালপ্লেক্স। এটা হচ্ছে একটা ক্যালপ্লেক্স, এটা হচ্ছে স্কোয়ারের, অন্য ব্র্যান্ডেরও হইতে পারে। ক্যালপ্লেক্স প্লাস সাথে হচ্ছে রেনা AD3। তো AD3 এটা হয়তো বা আপনার বেশি পাখি থাকলে বড় আনতে পারেন, এটা হচ্ছে রেনেটার। আর এছাড়া ছোট আছে ACI এর, আপনার যদি মনে হয় না আমি ছোট অল্প পাখি ছোট আনতে পারেন। তো ক্যালপ্লেক্সটা আমি দেব প্রতি লিটারে 3 ml, আর AD3টা হচ্ছে প্রতি লিটারে 1 ml। তো দুইটা একসাথে করে 5 দিন দিব। তো অবশ্যই মনে রাখবেন প্রতিটা ওষুধ বানানোর পর 6 ঘন্টা পর পানিটা চেঞ্জ করে আবার ফ্রেশ পানি দিবেন। আর একদিনের বানানো পানি অন্যদিন দিবেন না। তাহলে আমরা ক্যালপ্লেক্স 3 ml আর AD3 1 ml করে 5 দিন। এটা 5 দিন দেওয়ার পর আবার 2 দিন আমি ফ্রেশ পানি দিব, 2 দিন 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন এরকম ফ্রেশ পানি দিব। তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে ইসেল প্লাস হচ্ছে জিসবেট। আমরা জিসবেটটা দেব সেম 3 ml, আর ইসেলটা দিব 1 ml পার লিটার পানিতে, সেটাও আমরা 5 দিন দিব। আর প্রতিটা পানি আমরা 6 ঘন্টা পর, সর্বোচ্চ 6 ঘন্টা আমরা খাঁচায় রাখবো, তারপর চেঞ্জ করে আমরা ফ্রেশ পানি দিব। তো এটা 5 দিন কোর্স করানোর পর আবার 2-3 দিন গ্যাপ দিব। তারপর আমরা একটা মাল্টিভিটামিন দিব, যে মাল্টিভিটামিনটা করায়। তো আমি রেনা WS আছে, তো আমি এখন বর্তমানে PB টনিকটা করাই। তো লাস্টে 2-3 দিন গ্যাপ দিয়ে এই PB টনিকটা দিবেন। PB টনিকটা 5 দিন দিবেন। এটা প্রতি লিটারে 1 ml। এটা হচ্ছে ACI এর একটা ওষুধ, এটা প্রতি লিটারে 1 ml করে, এটা হচ্ছে 5 দিন। তারপর হচ্ছে আপনার পাখিকে ব্রিডে দিয়ে দিবেন। তো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার পাখিগুলো ভালো ব্রিড করবে আর সুন্দর এবং কি ফার্টিলিটি ডিম পাবেন, ভালো ডিম বাচ্চা পাবেন। তো এইভাবে আমরা প্রতিবার ব্রিডে দেওয়ার আগে এই পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই। আসলে এটা আমি আমার পাখিগুলোকে আমি এভাবে করাই, আপনারা কিভাবে করান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।